কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের এই কুরআনুল কারীমের আয়াতের এই সূরার ফজিলতগুলি কিভাবে কুরআনুল কারীমকে আমি আপনি দৈনন্দিন জীবনে কাজে লাগাবো তা আমাদের জানা নাই। কয়জন মুসলমান, কয়জন মুসাল্লি এই জায়গায় বসে আছে বলতে পারবে যে সূরা ফাতিহাকে সে তার দৈনন্দিন জীবনের কয়টি কাজে ব্যবহার করবে, কি কি কাজে সে সূরা ফাতিহাকে লাগাতে পারে? জানা নাই। সে এতটুকু জানে সূরা ফাতিহা মনে হয় 5 ওয়াক্ত সালাতের প্রত্যেক রাকাতের শুরুতে তেলাওয়াত করার জন্য অবতীর্ণ করা হয়েছে। না, মুসলমান মনে করে কুরআনুল কারীম 30 পারা মনে হয় এই জন্য যে রমজান মাসের 30 দিনে 30 পারা পরে খতম করতে হবে। না, আপনি পড়েন, নেকি আছে, সওয়াব আছে, হ্যাঁ এগুলি কুরআনুল কারীমের এক একটা কাজ, কিন্তু শুধুমাত্র যে এই জন্য অবতীর্ণ করা হয়েছে তা নয়। কুরআনুল কারীম এর চেয়ে অনেক মহান, এর চেয়ে অনেক বেশি শক্তিশালী, তার এর চেয়ে আর অনেক বেশি ক্ষমতা রয়েছে, কিন্তু আমি আপনি জানি না। আমি আপনি জানি না সূরা ফাতিহাকে আমি আমার জীবনে কিভাবে ব্যবহার করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসে ধৈর্য সহকারে বসে থেকে কুরআনুল কারীমের কিছু ব্যবহার বিধি শিখে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা। শুরুতেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব থেকে ওই আয়াতটি তেলাওয়াত করি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যে শ্রোতা এই কোরআনের তার উপর রহমত অবতীর্ণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা তো যদি তোমাদের কাজবাজগুলি বন্ধ করে দিয়ে মুখটা বন্ধ করে রেখে মনোযোগ সহকারে কুরআনুল কারীম শ্রবণ করো তো বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বর্ষণ হতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি এই কিতাবের একটা অক্ষর তেলাওয়াত করে তো বিনিময়ে তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ করা হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা আকুলু আলিফ লাম মিম হারফ বাল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফ। কেউ যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে তাহলে তার আমলনামায় 30 নেকি লিপিবদ্ধ করা হবে। আমি আলিফ লাম মিম তেলাওয়াত করেছি, আমার আমলনামায় এখন কত লিপিবদ্ধ করা হয়েছে? 30 নেকি লিপিবদ্ধ করা হয়েছে। তো এই নেকিকে কি আপনারা আরো বাড়াতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যবস্থা করে দিয়েছেন। হাদিসে এসেছে আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ি থেকে বের হয়ে আসলেন, আমরা মসজিদে নববীর ছায়া তলে বসে আছি। আমাদের কাছে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মাঝে কি এমন কোন ব্যক্তি আছে আফালা ইয়াগদু আহাদুকুম, তোমাদের মাঝে কি এমন কোন ব্যক্তি আছে যে বুতহান অথবা আকিক নামক বাজারে গিয়ে কোন প্রকার পাপ কাজে লিপ্ত না হয়ে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে ফ্রিতে সবচেয়ে দামি 2টি উট নিতে চাই, নিয়ে আসতে চাই, এরকম কি কোনো ব্যক্তি আছে? তখন সাহাবায়ে কেরামগণ খুশি হয়ে গেছেন, উত্তরে বলছেন কুল্লুনা নুহিব্বু যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল ফ্রিতে 2টি মূল্যবান সবচেয়ে দামি উটনি পাওয়া যাবে ফ্রিতে, আমরা তো সবাই এটা পেতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মসজিদ ফায়ুআল্লিমা আও ইয়াকরা আয়াতাইন মিন কিতাবিল্লাহ। তোমাদের মাঝে থেকে এই যে যারা উপস্থিত হয়েছেন এদের মাঝে থেকে কেউ যদি মসজিদে গিয়ে 2টি আয়াত তেলাওয়াত করে অথবা আরেকজনকে 2টি আয়াত শিখিয়ে দেয়, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এক একটা আয়াতের বিনিময়ে সবচেয়ে দামি উটনির সমপরিমাণ নেকি লিপিবদ্ধ করে দিবেন। وثلاث خير له من ثلاث واربع خير له من اربع ومن اعدادهن من الابل। এইভাবে আপনি মসজিদে বসে যতগুলি আয়াত তেলাওয়াত করবেন অথবা যতগুলি আয়াত আরেকজনকে শিখিয়ে দেবেন প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আপনার আমলনামায় সবচেয়ে দামি একটি উটনির সমপরিমাণ নেকি লেখা হতে থাকবে। এখানে শেষ হয়নি, এটাকে আপনাকে ওইভাবেই এই হাদিসের ওপর আপনাকে ওইভাবে ইয়াকিন রাখতে হবে
ওইভাবেই বিশ্বাস রাখতে হবে যে বাস্তবেই আপনি একটা সবচেয়ে দামি উটনি 5 লক্ষ টাকা দিয়ে বাজার থেকে ক্রয় করে নিয়ে ফি সাবিলিল্লাহ দান করে দিয়েছেন। তো ওই ফি সাবিলিল্লাহ দান করলে আপনার আমলনামায় যত নেকি লেখা হতো, এই আয়াতের একটা আয়াতের বিনিময়ে ঠিক ততখানি লিপিবদ্ধ করা হবে। এই ইয়াকিন, এই বিশ্বাস কোরআনের ক্ষেত্রে আপনার অন্তরে রাখতে হবে। কেন? আপনারা আরো একটা হাদিসের দিকে আসেন। তার আগে আমি আপনাদের সামনে একটা প্রশ্ন উত্থাপন করে যাই। সেটা হচ্ছে যে মুসলমান, আমার নাম মুসলমান, তো মুসলমান হওয়ার জন্য কি আমি মর্যাদাবান? আমি ঈমান এনেছি এই জন্যই কি আমি সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, বা আমার শক্তি সবচেয়ে বেশি, বা আমি সবসময় সফল কাম হব এই জন্য যে আমি ঈমান এনেছি? বা আমার উপর আমাকে কোরআনুল কারীম প্রদান করা হয়েছে এই জন্য আমার কাছে সকল ক্ষমতা আছে, তাই কি? যদি শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে বা মুসলিমদের সংখ্যার উপর ভিত্তি করে মুসলমানদের মর্যাদা নির্ভর করত, তাহলে মুসলমানরা সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হতো। তাদের মর্যাদা সবার উপরে থাকতো, তাদের শক্তি সবার উপরে থাকতো, সবার চেয়ে বেশি হতো। কিন্তু বস্তুত দুনিয়াতে বর্তমান সময় তার বিপরীত। সবচেয়ে নিপীড়িত, সবচেয়ে লাঞ্ছিত, সবচেয়ে অপমানিত জাতি কারা? বলতে কষ্ট লাগলেও বাস্তবতা সত্য, মুসলমান। কেন? কেননা আপনার কাছে এই বিশ্বাস নাই। আপনি শিখে দ্বীন অর্জন করেননি, আপনি শিখে ইসলাম ধর্ম গ্রহণ করেননি। আপনি এই কথা, এই হাদিস শুনে সুবহানাল্লাহ বলছেন যে একটা উটের সমপরিমাণ নেকি হবে একটা আয়াত মসজিদে গিয়ে তেলাওয়াত করলে, কিন্তু আপনার অন্তরে এই বিশ্বাস নাই। আপনি হাদিস শুনে যাওয়ার পর মসজিদে গিয়ে বসে এই আয়াত তেলাওয়াত করবেন না, আপনি এই নেকির আশায় করবেন না, কারণ আপনি বস্তুবাদী। আপনি এখানেই ভুলে যাবেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে, অসংখ্য হাদিসে কোরআনুল কারীমের একাধিক শক্তির কথা বর্ণনা করেছেন। আরেকটা হাদিসে এসেছে, عن البراء بن عازب رضي الله تعالى عنه قال كان رجل يقرأ سورة الكهف। একদা একজন ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করছিল। وعنده فرس مربوط بشطنين, তার পাশে দড়ি দিয়ে তার ঘোড়াটাকে বাঁধা আছে। ফাতাগাশাতহু সাহাবাতুন, সূরা কাহফ তেলাওয়াত করতে করতে এক সময় তাকে একটি মেঘখণ্ড ঘিরে ধরলো। ওয়াজআলাত তাদনু, এবং আস্তে আস্তে ওই মেঘখণ্ডটি নিচে নেমে আসতে লাগলো। ওয়াজআলা ফারাসুহু ইয়ানফিরু মিনহা, এবং ওই ঘোড়াটি ছটফট করতে লাগলো। ফালাম্মা আসবাহা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পরিবেশ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পরিবেশ দেখে সাহাবী কোরআন তেলাওয়াত বন্ধ করে চলে গেছে। এবং সকাল হতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, হে আল্লাহ রাসূল, এরকম এরকম ঘটনা আমার সাথে গতকাল ঘটে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাত লিল কুরআন, আরে সেটা তো ছিল মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রশান্তি, যেটা তোমার কোরআন তেলাওয়াত করার কারণে আসমান থেকে অবতীর্ণ হচ্ছে। অন্য আরেক রিওয়ায়াতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিলকাল মালাইকাতু দানাত লিসাউতিকা, আরে সেটা তো ছিল ফেরেশতাদের একটা দল, যারা তোমার কোরআন তেলাওয়াত শুনতে পেয়ে জমিনে নেমে এসেছে। লাউ ক্বারাতা লা আসবাহাত ইয়ানজুরুন নাসু ইলাই, তুমি যদি সকাল পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে থাকতে, তাহলে মদিনাবাসী অন্য অন্য সাহাবীরা এই ফেরেশতাদেরকে দেখতে পেত। কি দেখতো? তুমি কোরআন তেলাওয়াত করছো, ফেরেশতারা তোমার চারপাশে দাঁড়িয়ে তোমার কোরআন তেলাওয়াত শ্রবণ করছে। লা তাতাওয়ারা মিনহুম, ফেরেশতারা তোমাদেরকে দেখে পালিয়ে যেত না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াতের ফজিলত সমূহের মাঝে, মর্যাদা সমূহের মাঝে একটা মর্যাদা। এছাড়াও কোরআনুল কারীমের আরো শক্তিশালী মর্যাদা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা কোরআনুল কারীম কিয়ামতের দিনে শাফাআত করতে আসবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউজ যাহরাওয়াইন, তোমরা দুইটি শক্তিশালী, উজ্জ্বল, শক্তিশালী এই দুইটি সূরাকে বিশেষভাবে তেলাওয়াত করো।
আল বাকারা ও সূরা আলে ইমরান, সূরা বাকারা আর সূরা আলে ইমরান। কেন? فإنهما تأتيان يوم القيامة كأنهما غمامتان। কেননা এই দুইটি সূরা কিয়ামতের দিনে দুইটি মেঘখণ্ডের আকৃতি ধারণ করে আসবে। আও কাআন্নাহুমা গায়ায়াতান, অথবা এই দুইটি সূরা কিয়ামতের দিনে দুইটি সামিয়ানার আকৃতি ধারণ করে আসবে। আও কাআন্নাহুমা ফিরকানি মিন তায়রিন সাওয়াফ, অথবা এই দুইটি সূরা কিয়ামতের দিনে ডানা মেলে উড়তে থাকা দুই ঝাঁক পাখির আকৃতি ধারণ করে আসবে। কিন্তু তারা কিয়ামতের দিনে আকৃতি নিয়ে উপস্থিত হবেই হবে, উপস্থিত হবেই হবে। হয়ে কি করবে? এতক্ষণ যাবৎ কথা গেল যে কোরআনুল কারীমের এই দুইটি সূরা কিয়ামতের দিনে আকৃতি নিয়ে উপস্থিত হবে, মানুষের জন্য শাফাআত করবে। এবার আসেন শাফাআতের কাহিনীতে, কিভাবে শাফাআত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তো হাজ্জানি আন আসহাবিহিমা, এই দুইটি সূরাকে যারা দুনিয়াবী জীবনে তেলাওয়াত করেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তার মিজানে দাড়িপাল্লায় আমলনামা ওজন করার সময় তার পাপের দাড়িপাল্লাটা ভারী হয়ে গেছে, তখন এই দুইটি সূরা ছুটে এসে বলবে, হে আল্লাহ, এই ব্যক্তিটি দুনিয়াবী জীবনে আমাকে তেলাওয়াত করেছে, আপনি তাকে জাহান্নামে দিতে পারেন না। এই ব্যক্তি দুনিয়াবী জীবনে সূরা বাকারা আলে ইমরান তেলাওয়াত করেছে, আপনি তাকে জাহান্নামে দিতে পারেন না। এইভাবে তারা মহান রব্বুল আলামিনের সাথে বাদানুবাদে লিপ্ত হবে এবং এক পর্যায়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তার নাম হচ্ছে সূরা বাকারা, সূরা আলে ইমরান। আপনি যদি এই শাফাআতকে আরো স্পষ্টভাবে বুঝতে চান তাহলে শাফাআতের আরো একটা ঘটনা দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু যখন শাফাআত করতে আসবেন, যখন কোনো নবী রাসূল শাফাআতের সাহস করবে না, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাফাআতের অনুমতি প্রার্থনা করবেন, তাকে শাফাআতের অনুমতি দেওয়া হবে। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় অবনত হবেন, অবনত হয়ে তার প্রশংসা করবেন, তার গুণকীর্তন করবেন। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, আপনি আপনার মাথা উঠান, আপনি কি চাচ্ছেন বলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন এবং যত কিছু কিয়ামত পর্যন্ত সৃষ্টি করবেন, তার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি এবং মহান রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাফাআত করতে আসবেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েক ধাপে অনুমতি গ্রহণ করতে হবে শাফাআত করার আগে মানুষের জন্য। কিন্তু কোরআনুল কারীমের শাফাআতের কথা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আর এই হাদিসের মতো নয়। তখন কি বলছেন? যে কোরআনুল কারীম সরাসরি আপনার জন্য ছুটে আসবে, ওর কোনো অনুমতির প্রয়োজন নাই। কেন? আমি আপনি তো কোনোদিন কোরআনুল কারীম নিয়ে তাদাব্বুর করার প্রয়োজন মনে করিনি, আমি আপনি কোরআনুল কারীম নিয়ে কোনোদিন চিন্তা ভাবনা করিনি, আমি আপনি ভাবিনি যে আসলে কোরআনুল কারীম জিনিসটা কি। তার কেন অনুমতি লাগবে না? সে কেন এতটা পাওয়ারফুল, এতটা শক্তিশালী কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে যতগুলি শক্তি প্রদান করেছেন, এই শক্তি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো ইবাদতকে অন্য কোনো মানুষের মাঝে দিলেও পারতেন, কিন্তু দেননি কেন, নাই কেন? কেননা কোরআনুল কারীম হচ্ছে স্বয়ং, কোরআনুল কারীমের এই আয়াতগুলি স্বয়ং, এই কোরআনুল কারীম, এই কোরআন মাজিদ হচ্ছে মহান রব্বুল আলামিনের বাণী, তার সিফাত, তার কথা। সুবহানাল্লাহ। এবং আমার আপনার জন্য এই আসমান জমিনের মাঝে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত যে আমি আপনি কোরআন তেলাওয়াত করতে পারি। মহান রব্বুল আলামিনের এই সিফাতকে, এই কালামকে তেলাওয়াতের সক্ষমতাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে দিয়েছেন, আমার আপনার মতো পাপী বান্দাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। পরিশেষে আমি আপনাদের কাছে সর্বশেষ একটি হাদিস বলে আমাদের আলোচনার শেষ করব ইনশাআল্লাহ। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কুরআনি মা সাফরাতিল কিরামিল বারারা, নিশ্চয় যারা দক্ষতার সাথে তাজবিদ তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করে, মা সাফরাতিল কিরামিল বারারা, তাদের থাকার জায়গা হচ্ছে সম্মানিত সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতাদের সাথে।
ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন, আর যেই ব্যক্তি কোরআন সঠিকভাবে পড়তে পারে না, সঠিক উচ্চারণ করার চেষ্টা করে, ভালোভাবে কোরআনের আয়াতটা সম্পূর্ণ করতে পারে না, কিন্তু ভালোভাবে তেলাওয়াতের চেষ্টা করে, কিন্তু সে কোরআনুল কারীম তেলাওয়াত থেকে মুখ ফিরিয়ে নেয় না, ভুল হওয়ার পরে ওইভাবেই তেলাওয়াত করতে থাকে, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে ডবল নেকি প্রদান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কিতাবের উপর আমল করে এবং এই কোরআনুল কারীম শিখে তা দৈনন্দিন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে থেকে যারা মৃত্যুবরণ করেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদেরকে জান্নাতবাসী করুন, এবং আমাদের মাঝে থেকে আজ যারা ধৈর্য সহকারে আমাদের আলোচনা শ্রবণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এটা আপনাদের আমলে হাসানাই, আপনাদের আমল নামায় উত্তম আমল হিসেবে লিপিবদ্ধ করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।